সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আছো এবং সুস্থ আছো? আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো চলো, এখন ঘুম থেকে উঠলাম। ওঠার পরে বাড়ির যে টুকটাক কাজবাজ আছে, বাসি কাজগুলো, সেগুলো সমস্ত করলাম। করার পরে ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে নিই। আগের দিনকেই যে বিছানার চাদর, বালিশের ওয়ার এই সমস্ত জিনিসগুলো কেচেছিলাম, তার জন্য ভাবলাম কি এগুলো সকালে একটু পরিয়ে নিই। কারণ দেখো, সকালের দিকে কেচেছিলাম, তো সময়ের অভাবে আমি সকালের দিকে আর পড়াতে পারিনি। কারণ কাজ বাজ থাকে, সেই সমস্তগুলো করতে হয়। তারপরে আর আমার সময় হয়ে ওঠেনি যে এগুলো বিকালবেলায় গুছিয়ে পরিয়ে দেবো, কিন্তু সেই সময়টা আমার কাছে, তাই ভাবলাম পরের দিন সকালেও কাজগুলো সেরে টেরে নিয়ে এখন আমি বিছানায় বসেছি। কারণ বিছানা পরিষ্কার না থাকলে না একদমই মেজা তো ভালো থাকে না। কারণ আমার বিছানাটাই বিশেষ করে আমার ভালো লাগে, কারণ ওটাই শান্তির জায়গা। একটু পরিপাটি না থাকলে একদমই ইচ্ছা করে না যে ওর মধ্যে বসি বা শুই, একটুও ভালো লাগে না। তো চলো, আজকে কিছু কথা বলার ছিল তোমাদেরকে, এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে বলতে চাই আমি। কারণ এমনিভাবে ভিডিও বানালে আমি বানাতেই পারতাম, তো সেটা আমি বানাবো না। কারণ বানাবো না এমন না, বানাতে মানুষ কিছু কিছু মানুষ বাধ্য করে। মানে বানানোটাই উচিত, কারণ মানুষের মুখোশটা খুলে দেওয়াই উচিত, জানো তো। এমন কিছু কিছু মানুষ থাকে তোমার আশেপাশে, তোমাকে না তিতিবিরক্ত করে ছাড়ে, মানুষকে সুস্থভাবে বাঁচতে দেয় না। এমন তোমার চারিপাশে এমন এমন কিছু মানুষ থাকে। কোনো মানুষ যদি তুমি দেখো পান থেকে চুন খসেছে, তো মানুষকে কিছু মানে বলার মতো ভাষা থাকে না যে এই ভাষায় তাকে বললে সে বুঝবে। বুঝতে পেরেছো? এমন মানে মানুষের ব্যবহার, আচরণ থাকে। তুমি যদি একটুখানি ভুল করে থাকো, সেই ভুলটা নিয়ে তোমাকে খোঁচাতে 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 মানে ঘা করে দেবে। তবু ঘায়ের পরেও যে একটা টাইম থামবে, সেটাও থামবে না। এমন মানে তোমার আশেপাশে এমন মানুষজন আছে, বুঝতে পেরেছো তো? তো আমি ভেবে পাই না যে আমি মানুষের ক্ষতিটা কি করলাম, আমি সেটা বুঝে পাই না। আমার নামে যে এত কথা বলো, এত চর্চা করো, এত মানে মানে যা ইচ্ছা মানে সেটাই করো, করে যে যাও, আমার উপর এত হিংসা করো। তো আমি বুঝে পাই না যে মানে তোমাদের লাভটা কি হয়? তোমাদেরকে কি ঘুঙুর দেয়, নাকি তোমাদেরকে মানে বিশাল একটা কিছু মানে দেয়? আমি সেটাই বুঝতে পারি না যে কি কারণে তোমরা এরকমটা করো। মানুষকে সুস্থভাবে কি বাঁচতে দিতে ইচ্ছা করে না? মানুষ একবার যদি ভুল করে, সেই ভুলটা নিশ্চয়ই বারবার করে না। তো তারপরেও পিছনে সমানে কিসের জন্য লেগে থাকো তোমরা? আমি এটা বুঝতে পারি না। কেন, কিসের জন্য ভাই? আমি তোমাদের কি ক্ষতিটা কি করেছি? আমি তো নিজের খাই, নিজের পড়ি, নিজের মতো থাকি, নিজের কাজবাজ করি। আমি তো তোমাদের কারোর একটা নামে আমি কোনো কথা কাউকে বলতে চাই না যে তোমরা এই করো, বা তোমাদের এরকম রুচি, তোমরা এইভাবে মেশো, তোমরা যে ধেই ধেই করে নেচে বেড়াও। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, তোমরা যে ছেলেদের মাঝখানে যতই তোমার চেনা জানা হোক, হ্যাঁ, দেওর হয়, ভাসুর হয়, যতই তুমি ভাবো, তো মদ খাচ্ছ, মদ খেয়ে তার মাঝখানে নেচে বেড়াচ্ছ, নাচ করছো, সেগুলো বললেই এখন খুব খারাপ হয়ে যাবে, তাই না? সেগুলো বললে গায়ে বড় বড় ফুসকা পড়বে, সেগুলো বললে গায়ে বড় বড় ফুসকা পড়বে মানুষকে। সেগুলো খুব ভালো, মানুষ ভালো চোখে, বিরাট ভালো চোখে দেখে। কিন্তু যখন তুমি মানে একটুখানি মানে তুমি অন্যায় করবে, সেই অন্যায়টা বিশাল বড় হয়ে যায়। আচ্ছা তোমরা ভাবো তো, এক হাতে কি তালি বাজে? এক হাতে তো তালি বাজে না। তালিটা একবার বাজিয়ে দেখাও তো দেখি কেমন এক হাতে তালিটা বাজে। কখনোই তালি বাজবে না এক হাতে, ঠিক আছে? তো সেরকম ধারা মানুষকে, যে একটা মানুষের নামে বলছো, আর একটা মানুষকে এগিয়ে নিয়ে আসো, তারপরে বলো যে হ্যাঁ সেই মানুষটা ওর সঙ্গে দোষী। তো সেই বেলা তো বলো না কেউ। আর আচ্ছা, যখন যেটা হয়ে গেছে, আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা, সেটা হয়ে গেছে। এখন আমার কাজের জায়গাতে বলে তোমাদের লাভটা কি হয়? আমি সেটা বুঝতে পারি না। আমার কাজের জায়গায় বলে তোমাদের লাভটা কি হয়? কেন ভাই? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি তোমাদের মানে আমি আমার নিজের মানে কোনো থেকে আমার আমার এই মাথার মধ্যে আসেই না জাস্ট, যে আমি মানে বলে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে যদি আমি কাউকে দেখি বিপদে পড়েছে, বা কোনো মধ্যে পড়েছে, আমার যত শত্রুই হোক, আমি তাকে মানে করার চেষ্টা করি। হ্যাঁ, যখন যেটা হয়ে গেছে সেটা ভুলে যাই, যে হয়ে গেছে, সময় তো পেরিয়ে গেছে ভাই। এরকম ভেবে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে না আমার নিজের বিবেকে লাগে। তারপরে তো আমার তো আমি ভেবে পাই না। আমার জাস্ট আমার না কিছু কিছু কথা আমি শুনেছি, হ্যাঁ শুনছি আমি, মানে আমি জানি কে বলছো এই কথাগুলো, সবই বুঝতে পারছি, ঠিক আছে? আমি সব জানি, সবই বুঝি,
ঠিক আছে? আমি যেদিনকে বলবো সেদিনকে ওল ভালো করেই ছাড়াবো। ঠিক আছে? আমি এখন কিছু বলবো না, কারণ চুপ থাকা মানে এই নয় যে চুপ থাকা মানে সে প্রশ্রয় দিচ্ছে, আমি প্রশ্রয় দিচ্ছি না। ঠিক আছে? বলতে বলতে একদিন যেদিন আমার মাথাটা গরম হবে সেদিনকে ভালো করে একদম ধুয়ে দিয়ে আসবো। ঠিক আছে? তোমরা যে বাজে বাজে কথাগুলো বলছো কানের মধ্যে আসছে, সমানে বললাম তো, সমানে একটা লেবুকে চিপে গেলে না লেবুটা তিতোই হয়, কখনো ভালো কিছু হয় না। তাহলে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমার কেন আমার পিছনে পড়ে থাকা? কেন আমি কাজ করছি দেখে কি হিংসা হচ্ছে? কেন কাজ তো তোরাও তো করছিস রে ভাই, কাজ তো তোরাও করছিস, তা আমার নিয়ে কেন এত হিংসা? কাজ তো তোরাও করছিস, হাত পা ভগবান দিয়েছে, তোরাও কাজ করছিস, আমিও কাজ করছি, তাহলে আমার ওপর এত হিংসা করে কি লাভটা আছে? আমি তো কারোরটা কেড়ে নিই, যে আমি কারোরটা কেড়ে নিয়ে খাচ্ছি বা তোদেরটা কেড়ে নিয়ে খাচ্ছি, কিংবা তোরা খেতে পারছিস না আমার জন্য, সেটা তো না। তাহলে এমন তো কোনো কথা নয়। তাহলে আমার পিছনে সমানে এইভাবে পড়ে থাকার মানেটা কি, আমি সেটাই বুঝতে পারি না। আমি তো কোনো একবারেও মানে মাথার মধ্যে আনিও না যে অমুক লোকের ক্ষতি করব বা অমুক লোকের নামে মানে বাজে কথা বলবো। আমিও তো মানুষ একটা, আমিও সব কিছু শুনতে পাই।